গোয়ালের যে মাংসটা সেটা আসলে আজ পর্যন্ত কখনো খাই নাই। আল্লাহ আমাকে এই আশ্রমে কি কি যে খাওয়াইলো সেই হয়েছে দাদা। ওই গোয়ালের মাংস তো সেই হয়েছে, পাকটা ভালো হয়েছে, খাওয়াটা মজা হয়েছে। গোয়ালের মাংস ও মনে বাসায় জম্বের জ্বালান জ্বালাইছে বুদ্ধির এই পরিষ্কার পরিষ্কার লইয়া। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে শুরুতেই ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করতে চাই। অনুরোধটা হলো আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন। কারণ হলো আমরা চেষ্টা করতেছিলাম, এই রান্নার ভিডিওর উদ্দেশ্য ছিল আমরা যেন সোশ্যাল মিডিয়া থেকে একটা টাকা আয় করতে পারি, আমরা যেন নিজেদের অর্থায়নে কিছু একটা করতে পারি, বা আমার বাবা মাদের যখন আপনাদের সাহায্য সহযোগিতা কম আসবে তখন যেন আমরা চলতে পারি। সেজন্যই কিন্তু এই ভিডিওগুলো বানানো শুরু করছি এবং আজকে পর্যন্ত প্রায় 92-93টা ভিডিও চলে আসছে। তো আপনাদের কাছে কৃতজ্ঞতাও জানাই যে আমাদের ইউটিউবে ফলোয়ার মানে সাবস্ক্রিপশন ছিলই না, মাত্র যখন এই ভিডিও শুরু করি তখন 16-17 হাজার সাবস্ক্রিপশন ছিল, সেখানে প্রায় আজকে 5 লক্ষ আপ হয়ে গেছে সাবস্ক্রিপশন। আপনাদের কৃতজ্ঞতা। তবে অনুরোধ আগেই আজকে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, একটা গল্প বলে রান্নাটা শুরু করতে চাই। আপনারা অনেকেই জানেন যে আমরা শনিবার এবং মঙ্গলবার রান্নার ভিডিও করি এবং এই শনি মঙ্গলবার আমাদের শুভাকাঙ্ক্ষীদের খাবারের অর্ডার বা রাখি না, যে শনি মঙ্গলবার যেহেতু নিজেরা রান্না করি সেজন্য আর আমাদের শুভাকাঙ্ক্ষীদের খাবারের রান্না হয় না। তবে গতকালকে যখন আমার ম্যানেজার জিজ্ঞেস করলো যে দাদা কালকে কী রান্না করবেন, তো মোবাইল টোবাইল বিকাশ টিকাশ ঘাটায় দেখলাম কি বিকাশ মোবাইলে এটা কোনো টাকা পয়সা নাই। তো চিন্তা করে গেলাম কালকে শনিবার দিন একটা ভিডিও বানানোর দরকার, টাকা পয়সাও নাই। তো ম্যানেজারকে বললাম দেখা যাক কালকে কি হয়, আমি তোমাকে জানাচ্ছি। এরই মধ্যে একটা সংবাদ পাইলাম যে শহীদুল ইসলাম মৃধা সে মাতোয়াল থেকে আমাদের বৃদ্ধ বাবা মাদের জন্য গোয়ালের মাংস পাঠাচ্ছে। আলহামদুলিল্লাহ বলতে চাই। আপনাদের এই গল্পটা বলার উদ্দেশ্যটা হলো, দেখেন আল্লাহ না চাইতেই আমাদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে দেন। গোয়ালের যে মাংসটা সেটা আসলে আমি আজ পর্যন্ত কখনো খাই নাই। আমার বাবা মারা খাইছে কিনা তাও বলতে পারি না, আমার সহকর্মীরা খাইছে কিনা তাও বলতে পারি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনো গোয়ালের মাংস খাই নাই। গোয়াল বলতে যে বন গরু, যে মাংস বন গরু জাতীয় মাংস হবে, বড় গরুর যেগুলি বড় বড় শিং থাকে, সেই মাংসের ব্যবস্থা হয়ে গেছে আমাদের কাছে। প্রিয় শুভাকাঙ্ক্ষী নারায়ণগঞ্জের মাতোয়াল থেকে শহীদুল ইসলাম মৃধা আমাদের 26 কেজি গোয়ালের মাংস পাঠাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ না চাইতেই আমাদের বিধবা বাবাদের জন্য চিন্তা করেন, আল্লাহ না চাইতে আমাদের জন্য খাবারের আয়োজন করে দেন। এর চেয়ে বড় রহমত আর কিছু হইতে পারে না। আমরা কি খাবো, আমাদের খাবারের ব্যবস্থা না থাকলেও আল্লাহর রহমতে সমস্ত কিছু ব্যবস্থা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। চলেন আজকে রান্না করব গোয়ালের মাংস 26 কেজি, সাথে 10 কেজি আলু দিয়ে বাবা আমাদের রান্না করে খাওয়াবো। চলেন শুরু করি রান্নার ভিডিও। দাদা তেল ডালান, চুলা জ্বালান। স্পেশাল গোয়ালের মাংস আল্লাহ স্বাদ করে দিও। তেল চর্বি হার কম, মাংসর সংখ্যায় বেশি, টক টকে লাল মাংস দিয়ে দিচ্ছি তেল। আমরা অনেকেই খাই না, আমি কখনো খাই নাই গোয়ালের মাংস, স্টাফরা মনে হয় খায় নাই, এনে এই জায়গার কেউই খাই নাই আমরা গোয়ালের মাংস। দেবো, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এটা ফ্লেভার আনার জন্য, ঝালের জন্য না। ভাজা হইলো, দাও জিরাটা দাও, মশমশা ভাজা দাও। দিয়ে দিচ্ছি জিরা বাটা দেবো, তো কাঁচা জিরা কম দিলাম না, পেঁয়াজটা দাও দাদা, ভাজা হইলো। চুলার হিটটা সেই সুন্দর, পেঁয়াজটা ভাজা হইলো। আল্লাহর রহমত না, কালকে কিন্তু আসলে আমি চিন্তা ছিলাম, পরে একবার ভাবছি কি খালি ফুলকপি ভাজি করবো আলু দিয়া, 1000 টাকার ফুলকপি কিনবো, 100 টাকার আলু, 5 কেজি আলু আর 1000 টাকার ফুলকপি কিনকে ভাজি দেবো। কিছু তো করার নাই, কও রান্নার কিছু নাই, শুভাকাঙ্ক্ষীদের খাবারের বুকিং নাই,
দুঃখী আর বাসি না, তার মধ্যে আল্লাহ ব্যবস্থাটা করে দিচ্ছে। পরে দিয়ে দিচ্ছে আদা, রসুন, জিরা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। দাদা মাংস কিন্তু একটু কম আছে, তো একটু ঝাল পাকায়। আরে আপনি আজকে আবেন না, আমরা মজা করে খামু। আরো কইলাম যে আমাকে পানি দাও। গরম মশলার গুঁড়া দিয়ে দাও দাদা, সব তো দাও দাদা, দাও। আমরা শুটকিটা একটু বেশি পাইতাম। আমরা শুটকি একটু বেশি পাইতাম। কত সুন্দর, হাড্ডিও কম, হাড্ডি কম। দিয়ে দিচ্ছি গোয়ালের মাংস, এই ওইটা পড়ছে একটু একটা। উঠে দিই, এটা বেশি পাইতাম না। আল্লাহ আমাকে এই আশ্রমে কি কি যে খাওয়াইলো। দুম্বা, তারপর আরেকবার খাইছিলাম ওই যে ইসের, এই গোড়াল। তেল একটু দেবো নাকি তা? তানমির আইছে স্পেশাল কদি। এই মাংসের তেল নাই, দিয়ে দিই, কারণ কি গোড়ালের মাংস তো তেল নাই। ওইছে ভাই, এক বেলা একটু ভালো মতো খাই, বুঝছে না। 6 মাস শুয়েছি টুকরির ভিতরে, আমার শাক নষ্ট করতেছে কেন? এই যা, এবারে দোয়াটা বেশি। দিয়ে দিচ্ছি আলু, কাঁচা গন্ধ দাদা। হ্যাঁ সেই হয়েছে দাদা। দিয়ে দিচ্ছি গরম পানি, ঝোল দাও। সবজি রাত্রে 5 মিনিটের সবজি দাও, খাইয়ে দেবো। মাংসটা সেদ্ধ দেওয়ার জন্য 15-20 মিনিট দেন। আসবো ডিলটা আপ দেই। গোয়ালের মাংস খাই নাই, তুমিও খাও না? এই চাকরিটা আমার গেল, চাকরিটা গেছে। রান্না শেষ, দিয়ে দিলাম একটু জিরা দিলাম ভাজা।
গয়ালের মাংস তো সেই হয়েছে। আরে দাদা রে, দেখেন দাদা, ওই রে আলু আজকে সুন্দর আছে দাদা, দেখেন আলু ভাঙ্গে নাই না। ওরে ডাকলে উঠো, কোনটা দেবো দাদা? দেখেন কি সুন্দর। আমি ওই মা রান্না শেষ, আজকে রান্না করছিলাম হলো গয়ালের মাংস। আমাদের জন্য আসলে কখনোই গয়ালের মাংস খাওয়া হয় না, এটাই ফার্স্ট টাইম, এবং গয়ালের মাংস স্বাদ সম্পর্কে আমার ধারণাও নাই, কিন্তু আজকে আমরা খুব যত্ন করে রান্না করছি বা আমাদের খাওয়াবো। আন্তরিক কৃতজ্ঞতা জানাই শহীদুল ইসলাম মিদা স্যারকে, যিনি সেই মাতোয়াইল থেকে আমাদের বাবা মার জন্য 26 কেজি গয়ালের মাংস পাঠাইছে। অবশ্যই যেটা এটা রেয়ার মাংস, যেহেতু দামও অনেক বেশি, তো 26 কেজি মাংসের দাম অনেক হবে। তো আন্তরিক কৃতজ্ঞতা স্যার, যে আপনি আমাদের অসহায়দের কথা চিন্তা করছেন, দুনিয়াতে যাদের কেউ নাই, যে মানুষগুলা সত্যিকার অর্থে অসহায়, পরিত্যক্ত, স্বজন প্রিয়জন হারা, সেই মানুষদের চিন্তা করে আপনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার পরিবারের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকবে। আল্লাহ যেন আপনাকে ধন সম্পদ দিয়ে সমৃদ্ধি করে আমাদের মতো অসহায়দেরকে সাহায্য করতে পারেন, সেই দোয়াটুকু আমাদের অসহায়দের পক্ষ থেকে থাকবে। চলো খাবার তুলি, চলো চাই বাবা মাদের খাওয়াবো। চলেন দেখা যাক বাবা মারা গয়ালের মাংস খেয়ে কী রিভিউ দেয়। গয়ালের মাংসের গরু মাংসের মতোই, গরু খাসি মহিষের মাংসের মতোই, কিন্তু টকটকে লাল এবং চর্বি কম দেখলাম। এই রমজানে আমাদের প্রত্যাশা কিন্তু আপনাদের দিকে, আপনাদের দান ভালোবাসার সহযোগিতা নিয়ে আমরা পুরো একটা বছর মানে আগামী রমজান পর্যন্ত চলবো। আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনার দান, সাদকা, জাকাত, ফিতরা দিয়ে আমার অসহায় বা আমার পাশে এসে দাঁড়াবেন। আপনার সহযোগিতায় ভালো থাকতে পারে, ভালো খেতে পারে, ভালো চিকিৎসা হতে পারে, প্রতিবন্ধী অসুস্থ শিশুরা সুস্থ হতে পারবে শুধুমাত্র আপনার দান, সহযোগিতা, ভালোবাসায়। এটা কি মাংস? বাচ্চা তো দাদা, হাত দিও না বাচ্চাদের। আজকে বড় বড় পিস কিন্তু মাংস, বাচ্চাদের 2 পিস করে দিচ্ছি, বা আমাদের 3 পিস করে মাংস, 1 পিস করে আলু দেবো। মাংস আমাদের গরুর মাংস হলে প্রায় 35 কেজি মাংস লাগে, গয়ালের মাংস তো এখানে আছে 26 কেজি, একটু কম বেশি আছে, অসুবিধা নাই। তো 2 পিস করে দিচ্ছি। আপনারা সকলে জানেন গত 1.5-2 বছর যাবৎ আমরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে, সমস্যার মধ্যে চলমান। ফেসবুক, ইউটিউব থেকে টাকা আয় করা যায়, সেই টাকা যেন আমরা আয় করতে পারি সেজন্য মূলত ভিডিওটা শুরু করা। একই সাথে আমাদের নিয়ে অনেক টোল ছিল যে 20-30 জন মানুষ, 10 জন মানুষ এরকম, বা লোকজন নাই, এখানে সঠিকভাবে খাওয়া দাওয়া হয় না, সব মিলে টোলগুলো এড়ানোর জন্যই মূলত এই রান্নার ভিডিও শুরু করা। এবং বর্তমানে আজকের দিন পর্যন্ত আমার কাছে বাবা মা আছে 186-87 জন, এবং আমার স্টাফ সব মিলে আমরা 233 জনের একটা পরিবার। তারপরে বলতে চাই প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, যদি আপনাদের কারো সন্দেহ থাকে আমাদের সংখ্যা নিয়ে, আমাদের পরিচর্যা, আমাদের দেখভাল, আমাদের যত্ন আদি নিয়ে, বা টাকা পয়সা নিয়ে যে কোনো সন্দেহ থাকলে আপনারা সরাসরি আসবেন, এসে দেখে বুঝে যাবেন। আর বিশেষ অনুরোধ থাকবে, আমরা যে উদ্দেশ্য নিয়ে এই রান্নার ভিডিও শুরু করছিলাম, সেই উদ্দেশ্যটা ছিল সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার। আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমাদার, চ্যানেল নুলস্কার, আমাদের ফেসবুক পেজ মিল্টন সমাদার এবং চ্যানেল নুলস্কার ফলো দিবেন। আমাদের টিকটক আইডি মিল্টন সমাদার এবং আমাদের ইনস্টাগ্রাম আইডি মিল্টন সমাদার ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। সর্বোপরি অনুরোধ থাকবে এই রমজানে আমার বাবা মাদের দেখতে আসবেন। কত মজা হয়েছে, গোস্ত অনেক স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ। পাকটা ভালো হয়েছে, খাওয়াটা মজা হয়েছে, রান্না খুব ভালো হয়েছে, স্বাদ হয়েছে।